আপনি কোনো ব্যথা পেয়েছেন বা মনে হয়েছে দাঁত পাতলা হয়ে গেছে বা হচ্ছে দুই দাঁতের মাঝে ফাঁকা হয়ে গেছে এরকম কোনো কিছু ফিল করেছেন কিনা? প্রথমত আমার দাঁতে অনেক ময়লা ছিল, খুব পান খাইতে গিয়ে দাঁত একটা ছিল, কালো কালার চলে আসছিল, দাগ পড়ে গেছিল। এখন আমার দেখে খুব ভালো লাগতেছে, আর সেরকম কোনো ব্যথা অনুভব করি নাই, আর দাঁত নড়েও নাই। মানে আর দুই দাঁতের মাঝে অনেকই ভাবে ফাঁকা হয়ে গেছে না, এরকম কোনো ফিল করতেছেন না? না। তো দাঁত দেখে আমার অনেক ভালো লাগতেছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে যারা সাধারণত ভয় পান যে এটা একটা ব্যথাদায়ক চিকিৎসা বা এটা করলে ক্ষতি হয়, তো তাদের জন্য মেসেজ হচ্ছে এটা আসলে আমাদের দাঁতের যে ওরাল হাইজিন বা মুখের যে ওরাল হাইজিন এটা মেনটেন করার জন্য আমাদের জন্য উপকার। আর আরেকটা কথা বলে রাখি যে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ যে ভালো ভালো রাষ্ট্রগুলো, ওই রাষ্ট্রগুলোতে সাধারণত 6 মাস পর পর স্কেলিং করা হয়। দেখা যায় যে বয়স যখন 10, 11 বা 15 হয়ে যায় তখন থেকেই তারা সাধারণত স্কেলিংটা শুরু করে। সেই ক্ষেত্রে দেখা যায় যখন তাদের বয়স 60 হয়ে যায় তখনও তাদের দাঁতের গোড়াগুলো নড়ে না, দাঁতটা নড়ে না এবং শক্ত থাকে। তো দাঁত যদি পাতলা হয়ে যেত স্কেলিং করলে তাহলে ওই বয়সে গিয়ে আসলে দাঁতই খুঁজে পাওয়া যেত না। সবাই ভালো থাকবেন এবং দাঁতের যে কোনো চিকিৎসার জন্য যোগাযোগ করবেন ফরিদপুরের অর্কিড স্মাইল এন্ড ডেন্টাল কেয়ার।